বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার অফুরন্ত, সেখান থেকে নিজের মতো করে বেছে নিয়ে কিছু কিছু গল্প উপন্যাস আপনাদের পড়ে শোনানোই আমার চ্যানেলের উদ্দেশ্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ। আপনাদের ভালো লাগা, আপনাদের পছন্দ সবই আমাকে কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ। শুনতে থাকুন আজকের গল্প, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা ধর্মতলা টু কলেজ স্কোয়ার। ধর্মতলার মোড়ে ট্রামে উঠিলাম। চিঠির অফিসে যাইতে হইবে। একটু অগ্রসর হইয়াছি, এমন সময় রব উঠিল। এই বাঁধো বাঁধো লেডি, একদম সে বাত করকে, সি লোক উঠতা হ্যায়। ঘুরিয়া দেখিলাম একটি 24-25 বছরের যুবক মন্দগতি ট্রামের পাশে পাশে পা চালাইয়া অগ্রসর হইতেছে। রডটা ধরিবার জন্য ডান হাতটা উঁচু করা। উঠিবার উপক্রম করিতেছে, কিন্তু উপযুক্ত সাহস সঞ্চিত না হওয়ায় একেবারে থামিয়া না যাওয়া পর্যন্ত অপেক্ষা করিতেছে। আমার পাশের বেঞ্চে অত্যন্ত মোটা কাচের চশমা পরা এক প্রবীণ ভদ্রলোক বসিয়াছিলেন। হাত পাঁচেকের পরেই সব ঝাপসা দেখেন বলিয়া বোধ হইল, এবং সেই জন্য হাত পাঁচেকের বাহিরে চারিদিকেই দুর্ঘটনার সম্ভাবনা রহিয়াছে মনে করিয়া খুব সতর্ক। একবার পিছন ফিরিয়া দেখিয়া লইয়া একটু রাগতভাবে ড্রাইভারকে বলিলেন, এই ডেড স্টপ করো, লেডি উঠতা হে, শুনতা হে নেহি। হাসি পাইল। লেডি বটে, তুলতুলে মেয়েলি ঢঙের চেহারা, ফাঁপা চাদর, সিল্কের পাঞ্জাবি আর লটপটে কাপড়ে অনুরূপ ভাব, সলজ্জ এবং সংকুচিত। এই ট্রাম সম্পর্কিত ব্যাপারে লজ্জা সংকোচে যেন আরো লুটাইয়া গিয়াছে। ট্রামটা নিশ্চলভাবে থামিয়া গেলে উঠিয়া কয়েকজনের দিকে চকিতভাবে চাহিয়া দৃষ্টি নত করিল। একটি মেয়ে ট্রামের পিছনের বারান্দাটিতে একটি রড ধরিয়া দাঁড়াইয়াছিল। যুবক উঠিতেই নিম্নস্বরে বলিল, চলো সামনের সিটটায় গিয়ে বসি, খালি আছে। এতক্ষণে ভুলটা বুঝিতে পারিলাম। এই তাহলে লেডি। কালোর ওপর বেশ সুশ্রী, একটা টকটকে লাল শাড়ি পরা, পায়ে অল্প একটু উঁচু গোড়ালির জুতা, হাতে একটি খর্বাকৃতি ছাতা। সঙ্গীর অবস্থায় একটু লজ্জিত হইয়া পড়িয়াছে, তবুও ভাবটা বেশ সপ্রতিভ। দুইজনে একটু অগ্রসর হইল। যুবক বলিল, তুমি এই লেডির সিটে বসো না, আমি বরং ওইখানটায় গিয়ে বসছি। অর্থাৎ গা ঝাড়া দিতে চায় ও। ভিড়ের মধ্যে মেয়েটির সান্নিধ্যে যে কুণ্ঠা তাহা কোনো মতেই কাটাইয়া উঠিতে পারিতেছে না। মেয়েটি নিশ্চয় তাহাকে চেনে। বেশ একটু দৃঢ়তার স্বরে বলিল, আচ্ছা এসো তো তুমি। আমার সামনে একটি বেঞ্চি খালি ছিল, সেইটিতে গিয়া দুইজনে বসিল। একটু চুপচাপ গেল। তাহার পর মেয়েটি মাথা নামাইয়া ধীরে ধীরে বলিল, আমার এমন হাসি পাচ্ছে। যুবক কারণটা যে বুঝে নাই এমন নয়, তবু জড়িত কণ্ঠে প্রশ্ন করিল। মেয়েটা ঘুরিয়া একবার পিছনে চাহিল। আমি একটা খবরের কাগজ পড়িতেছিলাম, সেটা সঙ্গে সঙ্গেই তুলিয়া ধরিতে আমার মুখ দেখিতে পাইল না। নিজের পড়া লইয়া আছি ভাবিয়া নিশ্চিন্ত স্বরে কহিল, কেন আবার তোমার কাণ্ড দেখে সবাই লেডি হ্যাঁ বাঁধকে, লেডি হ্যাঁ বাঁধকে করছে। লেডির সাহস হচ্ছে না যে টপ করে উঠে পড়বেন। আগে ভাগে উঠে পড়ে এমন লজ্জা করছিল আমার। তোমায় ঠাট্টা করে সব লেডি বলছে, কি আমায় ইঙ্গিতে টমবয় বলছে। এমন জ্বালায়ও পড়ে মানুষে। একটু তরল হাসি উঠিল। উত্তর হইল, গেলে কেন উঠতে, না থামতেই? অপরাধ হয়েছিল, লেডি সঙ্গিনীকে আগে তুলে দেওয়া উচিত ছিল বটে। আর একটু হাসি ছলছল করিয়া উঠিল।
তারপর আজকে কেমন আমার অনেকদিন পরে যেন স্কুলের খেলাধুলো, ড্রিল, স্কিপিং এর কথা মনে পড়ে গেল। বাপু অত শত ভাববার আগেই আমি টুপ করে উঠে পড়লাম। আর ট্রামটা তখন মোটে চলতে আরম্ভ করেছে। তবু কি ভাবলে লোকে কে জানে। ভাবুকে বয়ে গেল। সবাই শুনতে পাবে। কি করছো? সাহেব মেমার কি বুঝবে? ফিসফিস করিয়া প্রশ্ন হইল। আর পিছনে? ফিসফিস করিয়া উত্তর হইল, হিটলার অস্ট্রিয়া দখল করেছে। 6 ইঞ্চি টাইপের বোল্ড হেডলাইন। উনি এখন জার্মানিতে। সেখান থেকে ধর্মতলার কথাবার্তা শোনা যায় না। হাসির ছলছলানি একটু লাগিয়াই আছে। যুবক একবার নিশ্চয় ঘুরিয়া দেখিল, সত্যই কাগজ পড়িতেছি দেখিয়া অনেকটা আশ্বস্ত হইয়া থাকিবে। বলিল, না, শোনা যায় না। বরং? মেয়েটি প্রশ্ন করিল, বরং? বরং কি বলেই ফেল। কেউ আমাদের আলাপ নিয়ে মাথা ঘামাচ্ছে না। আর ঘামালেও শুনতেই পাবে বড়। পুরনো ট্রামের এই একটা মস্ত বড় সুবিধে। এটার আবার কোথায় কি একটা ঢিলে হয়ে গেছে। বলছিলাম, বরং কাছে সুন্দরী বসে থাকলে হিটলারের বিজয়ের কথাই অতি সামান্য বলে মনে হয়। কালো আবার সুন্দরী, সুন্দরী আবার কালো। তবে তাহার একলার হাসি নয়, 2টি ঘরের মিশ্র হাসি উঠিল। অবশ্য চাপা। যুবকটিরই বেশি চাপা। একটু নীরব। আবার হিটলারে মনোসংযোগ করিব। প্রশ্ন হইল, আচ্ছা, আমি কাছে রয়েছি বলে তুমি এমন গুটিসুটি মেরে রয়েছ কেন বলো দেখিন? যেন ভয়ে সারা। আমি প্রথমেই বলেছিলাম, তোমার কর্ম নয়। ল কলেজে ফার্স্ট বয় হলেই হয় না। বড্ড মরাল কারেজের অভাব তোমার। আমি তো তোমার সঙ্গে রয়েছি বলে কাউকেই গ্রাহ্য করি না। পাশে যখন নিজের। এই সময় ট্রামটা দাঁড়াইয়া পড়ায় বাক্যটা অসমাপ্ত রহিল। আমাদের সামনে এই সময় কয়েকটা সিট খালি হইল। একটি ইংরেজ যুবক আসিয়া একটাতে বসিতে যাইয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইল এবং আমাদের যুবক দম্পতির সামনের সিটে উপবিষ্ট সাহেবটির দিকে চাহিয়া বলিয়া উঠিল, হ্যালো জোন্স, তুমি এখানে? জামালপুর থেকে কবে এলে? জোন্স করমর্দনের জন্য হাত বাড়াইয়া বলিল, পরশু এসেছি। তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচিত করিয়ে দিই। তোমার ঠিকানা কোনো মতেই জোগাড় করতে পারলাম না। খবর দিতে পারিনি, মার্জনা করো। আগন্তুক বন্ধু পত্নীর সঙ্গে করমর্দন করিয়া কুশলাদি প্রশ্ন করিল। ওদের একেবারে সামনের দুটো সিট। 3 জনের কথাবার্তা জমিয়া উঠিল। ইতিমধ্যে ট্রাম ছাড়িয়া আওয়াজটা বাড়িয়াছে। মেয়েটি প্রশ্ন করিল, আচ্ছা, যাচ্ছ তো আমায় নিয়ে ওভারটন হলের মিটিংয়ে। ধরো, যদি কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, এইরকম ভাবে ইন্ট্রোডিউস করে দিতে পারবে? যুবকটি শুষ্ক কণ্ঠে বলিল, নিশ্চয়ই। এ আর শক্ত কি? কি বলবে? বলবো। কন্ডাক্টর আসিয়া দাঁড়াইল। আমি মাসিক টিকিট তুলিয়া ধরিলাম। যুবকটি সামনে গিয়া দাঁড়াইল। সঙ্গটা মন্দ লাগিতেছিল না। আমি কাগজের উপর দিয়া দেখিতে লাগিলাম কত দূরের দৌড়। যুবক একটু ইতস্তত করিল। তাহার পর একটা আটানি বাহির করিয়া বলিল, শ্যামবাজার। মেয়েটি একটু আশ্চর্য হইয়া বলিল, সে কি, কলেজ স্কোয়ারে নামবে না? যুবক একটু অপ্রতিভভাবে দুর্বল কণ্ঠে বলিল, শ্যামবাজারে চলো না। মারে, মিটিং কলেজ স্ট্রিটে, ওভারটন হলে, আর যাবে শ্যামবাজারে? আরো দুর্বল স্বতন্ত্র কণ্ঠে উত্তর হইল, আস্তে। কন্ডাক্টর একটু অসহিষ্ণুভাবে বলিল, কোথাকার দেবো, ঠিক করে বলুন। মেয়েটির মুখের দিকে চাহিয়া বলিল, কলেজ স্কোয়ার। কাগজের উপর হইতে দেখিলাম মেয়েটি একবার সঙ্গীর দিকে চাহিল। মুখ দেখিতে না পাইলেও বুঝিলাম তাহার অবস্থা তখন অতীব শোচনীয়। মেয়েটি কন্ডাক্টরের দিকে চাহিয়া বলিল, না, শ্যামবাজার।
স্বর হঠাৎ গম্ভীর হইয়া গিয়াছে। ট্রাম তখন মোড় ফিরিয়া ওয়েলিংটন স্ট্রিটে প্রবেশ করিতেছে। টিকিট লওয়ার পর মেয়েটি ঘুরিয়া পার্কের দিকে মুখ করিয়া বসিল। বুঝিলাম রসভঙ্গ হইয়াছে, এবার নিঝুমের পালা চলিবে। কাগজগুলা ঠিক করিয়া লইয়া আবার হিটলারের অভিযানে মনোনিবেশ করিয়াছি। এমন সময় জার্মানি থেকে শুনিলাম গাঢ় অনুতপ্ত ভাবাকুল স্বরে অনুযোগ হইতেছে। রাগ করেছ? স্বর লক্ষ্য করিয়া বুঝিলাম মুখটাও রোষান্বিতার ঘাড়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। নিতান্ত যদি ঘাড়ে নাই পড়িয়া থাকে। একটু শঙ্কিত হইলাম। ছেলে মানুষদের কাণ্ড, ট্রামের মধ্যেই জ্ঞান হারাইয়া কিছু একটা করিয়া না বসে। একটু গলা খাঁকারি দিলাম। কিন্তু আমাকে যাহারা জার্মানি প্রবাসের অপবাদ দিয়াছিল, তাহারা নিজেই এখন শুধু অন্য দেশে নয়, একেবারে অন্য লোকে। কোনো ফল হইল না। শুনছ, রাগ হলো নাকি? একটু চুপচাপ। আবার কেন যে শ্যামবাজারে টিকিট করতে চাইছিলাম একবারও তো জিজ্ঞেসও করলে না। রাগ? বুঝতে পেরেছি, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ওভারটন হলে যদি আবার কারোর কাছে পরিচয় করিয়ে দিতে হয়, সেই ভয়ে। যে পরিচয় গর্ব, তাতে ভয়? থামো, খুব গর্ব। গর্ব না লজ্জা কালো নিয়ে? তাই তো এড়িয়ে যাচ্ছ। আরো চাপা গদগদ স্বরে উত্তর হইল, আমার কালুর কাছে কোনো ফর্সা দাঁড়াতো একবার, দেখতাম। হো, তা কেন শ্যামবাজারের টিকিট করা হচ্ছে শুনি? স্বর পরিবর্তন হইয়াছে, কঠিন বরফে তরলতা আসিয়াছে একটু। যাক, ল কলেজের ফার্স্ট বয়, বাঙালি যুবক, সে চলতি ট্রামে উঠিতে না পারো, কথায় সে মন ভিজাইতে পারিয়াছে। ইহাতেই আশান্বিত হইলাম। ওই করিয়াই তো খাইবে। প্র্যাকটিসও হইতেছে জজ সাহেবের চেয়ে বড় এজলাসেই। আহা, ভালো। যুবক সেই রকম গাঢ় স্বরে বলিল, বলবো? শুনি না। আজ মিটিং ফিটিং ভালো লাগছে না, ইচ্ছে করছে দুজনে সব থেকে বিচ্ছিন্ন হয়ে আজকের দিনটা কাটাই। কতটুকুই বা পাই তোমায় নন্দা? কথাটা নিশ্চয় অন্য তরফের মর্ম স্পর্শ করিল। কোনো উত্তর হইল না খানিক্ষণ। আবার আপিল হইল, কি মত তোমার? আমার আবার আলাদা মত আছে নাকি? তা কোথায় কাটাবে? সিনেমা? সিনেমায় কি পরস্পরকে পাওয়া যায় নদু? এদিকে কায়ার ভিড়, ওদিকে ছায়ার ভিড়। বাস্তবে অবাস্তবে ওখানে অনুভূতিটাকে আধখ্যাঁচড়া করে দেয়। তুমি থাকবে পাশে, অথচ সে কথা ভুলে এক অলিক ছায়ালোকে তোমার পেছনে ঘুরবো, কখনো নাগাল পাবো না। আমি তোমায় চাইছি, পেয়েওছি, অথচ বিরোহী যক্ষের মতো। ট্রাম বউবাজারের মোড়ে দাঁড়াইল, একটু উঠানামা চলিল। পুরাতনের স্থানে নূতনরা আসিয়া বসিল। বিশ্রম্ভালাপ একটু স্থগিত রহিল। আমি অস্ট্রিয়া অভিযানের আরো একটা প্যারাগ্রাফ শেষ করিলাম। সামনে সাহেব দম্পতির পরিত্যক্ত সিটে একটি বৃদ্ধ বাঙালি ভদ্রলোক আসিয়া বসিলেন। মেয়েটি অতি সাধারণ ঔৎসুক্যের কণ্ঠে কতকটা জোরেই যুবককে প্রশ্ন করিল, আচ্ছা, এপ্রিল থেকে শুনছি আমাদের ইআইআর কর টাইম অনেক চেঞ্জ করবে, সত্যি নাকি? অর্থাৎ এই ধরনের কথাই এতক্ষণ হইতেছিল এবং পরেও হইবে। প্রতিবেশী আমাদের অযথা উৎসুকের প্রয়োজন নাই। অস্ট্রিয়া স্বাধীনতার লোভ সুখের না হইলেও আমায় কাগজের আড়ালে হাসিতে হইল। এরা আমাদের ভাবে কি? অথচ আমরাও বোধ হয় এককালে এই করিয়াছি, সবাইকে এই রকমই ভাবিয়াছি, আজ আর মনে নাই। ট্রাম চলিয়া আবার শব্দ আরম্ভ হইল। যুবক আবার নিম্নকণ্ঠে বলিল, এই ধরো, দেশবন্ধু পার, কিংবা আরো দূরে দমদম এরোড্রোমের দিকে, কিংবা
মেয়েটি উল্লসিত হইয়া উঠিল, বলিল, চলো, সত্যি চলো, দমদমাই ভালো। না না, আর দ্বিধায় কাজ নেই। আস্তে আস্তে। বাবা, নয় সারা। বলছো তো যেতে, কিন্তু হবার উপায় নেই যে। শঙ্কিত কণ্ঠে উত্তর হইল, কেন? ওভারটন হলের সামনে যতীন আর তিমির দাঁড়িয়ে থাকবে বলেছে, তোমায় অভ্যর্থনা করবে। একটু চুপচাপ গেল। এদিকে অভ্যর্থনা, ওদিকে দমদমা। তাহার পর মেয়েটি মীমাংসা স্বরে বলিল, না, দমদমা যেতেই হবে কোনো রকমে। একটু আবদারের সুরে উত্তর হইল, আমি কিছু শুনব না, আমার মিটিং ফিটিং একেবারে ভালো লাগছে না। বিয়ের আগে ওসব অনুন্দম করে বেড়ানো শোভা পেত, আর এখন এখন দমদমায় গিয়ে উড়ে বেড়ানো। ঠাট্টা রাখো। বুঝিলাম মুখ আবার অন্যদিকে ফিরিয়াছে। বিমুখ ভাবেই উত্তর হইল, বাবা মা ভাগলপুর থেকে ফিরলেই বলবো। তারা নেই দেখে আমায় ভুজুং ভাজুং দিয়ে মিটিংয়ে একবার লোকের মধ্যে নিয়ে গিয়ে। স্ত্রীয়াস চরিত্রং, ভদ্র সন্তানকে তো বড় ফাঁপড়ে ফেলিল মেয়েটা। কিন্তু আমার ইচ্ছাতে তো কোনো রকম উপায় ছিল না। থাকিলেই বা ট্রামের এই ক্ষণরচিত অন্তঃপুরে প্রবেশের পথ কোথায়? অধিকারী বাকি। চুপ করিয়া বসিয়া ঘটনা কিভাবে বিকশিত হয় তাহারই অপেক্ষা করিতে লাগিলাম। শানু। ওই যুবক ওই মেয়েটিকেই ডাকিল। এরই মধ্যে নন্দ, নদু, সোনু, আবার এই শানু। টুকরা এই পাপড়িগুলির মূল পুষ্প কি সুনন্দা? যাই হোক, বড় বেদনা বোধ হইতেছিল। নামের প্রতি অক্ষরের মধ্যে যে এতটা মধু পাইয়াছে, তাহার এই বঞ্চনা। কোনো উত্তর নাই। প্রশ্ন হইল, কিন্তু এই অবস্থায় করাই বাকি যায় বলো না? যা বলবে তাই করা যাবে না হয়। সংক্ষিপ্ত উত্তর হইল, দমদমা। কিন্তু কি করে হবে? তারা পথ আগলে রয়েছে যে। এই পথ ছেড়ে দাও। ঘুরে বউবাজার দিয়ে? একটু থামিয়ে আবার করুন কণ্ঠে, কিন্তু কন্ডাক্টরটা জানে আমরা শ্যামবাজারের টিকিট করেছি। পাশে সব ভদ্রলোকেরাও দেখেছে শ্যামবাজারের টিকিট করতে। কি ভাববে বলো তো? উঠলেই কন্ডাক্টর বলবে, শ্যামবাজার এখানে নয় বাবু। আর গাড়ি শুধু লোক, শ্যামবাজার কোথায় তা বলবার জন্য হামড়ে উঠবে। সঙ্গে মেয়ে ছেলে দেখলে উপকার করবার জন্য কিরকম হন্যে হয়ে ওঠে সব দেখনি তো? সেই সংকোচ পীড়িতা ব্রিডাময় লেডি। এত আপিল উপরোধের পর আবার একটি সংক্ষিপ্ত উত্তর হইল, কন্ডাক্টরকে খুশি করো তাহলে। যুবক বিপন্ন ভাবে একবার এদিক ওদিক চাহিল, অস্ফুট স্বরে বলিল, কি যে করি, মেডিকেল কলেজ এসে পড়ল এদিকে। আমিও উদ্বিগ্ন হইয়া পড়িতেছিলাম। আদ্যপান্ত শুনিয়া উদ্বিগ্ন না হইয়া গতি ছিল না। হা হা, আর বোধহয় 2 মিনিট, তাহার পরই সংসারের ভাণ্ডার থেকে অতি কষ্টে অপহৃত এই কয়েকটি ঘন্টা একেবারে নিষ্ফল হইয়া যাইবে। ওদের ওভারটন হলে মন নাই। যুবকের বোধহয় সংকোচ, কিন্তু তাহার সঙ্গিনীর মন যে সত্যই মুক্তপক্ষ হইয়া উধাও হইয়াছে, তাহাতে আর সন্দেহ নাই। বাড়ির তুলনায় ওভারটন হল ছিল মুক্ত, কিন্তু দমদমার কাছে তাহাই হইয়া পড়িয়াছে পিঞ্জর। 2টি মিনিট, ওদের আজকের দিনের চরম কথাটি এরই মধ্যে। কোনো উপায় নাই। এই সময় সামনে একটা রিক্সা বাঁচাইতে ট্রামের হঠাৎ ব্রেক দেওয়ায় সবাই যেন হোঁচট খাইয়া সামনে ঝুঁকিয়া পড়িলাম। আমি কাগজশুদ্ধ যুবকটির বেঞ্চের পিঠে গিয়া পড়িলাম। নিজেকে সামলাইতে হাতের কাগজটা তাহার পাশে ছিটকাইয়া পড়িল। যুবক উঠিয়া বসিয়া কাগজটা আমার হাতে তুলিয়া দিল। একটু যেন সন্দেহের সহিত আমার চোখের দিকে একবার চকিত দৃষ্টি হানিল। আমি কাগজটা লইয়া সহজভাবে বলিলাম,
থ্যাঙ্কস। আবার না পড়ার পড়া শুরু হইল। ট্রাম আবার চলিতে আরম্ভ করিল। যুবক কতকটা নিজের মনে, কতকটা সঙ্গিনীকে শুনাইয়া বলিল, যদি একটা খবরের কাগজও হাতে থাকতো তাহলেও। মেয়েটি গ্রীবা ঘুরাইয়া প্রশ্ন করিল, কি হতো তাহলে? তাহলে ওই জায়গাটুকু ওভারটুনের সামনে দুজনে আড়াল হয়ে বসতাম, কাগজের আড়াল দিয়ে। ওরা তো আর ট্রামে উঠে দেখতে আসতো না। মনে হইল যেন স্বামী গরবিনী প্রশংসা দীপ্ত নেত্র তুলিয়া চাহিল। এটা আমার নিছক কল্পনা হইতে পারে, কিন্তু এরপরে নীরবতাটুকুতে যেন এই ছবি ফুটিয়া উঠিল। অন্তত সে যে ঘুরিয়া বসিয়াছে তাহাতে আর সন্দেহ রহিল না আমার। একটু পরে শুনিলাম, খবরের কাগজ তো রয়েছে। কই? পিছনে। ধ্যাৎ, যাওয়া যায় নাকি? মেয়েটি ঘেঁষিয়া আসিল, আরো নিম্নকণ্ঠে বলিল, এই একটা উপায় ঠাউরেছি, কিন্তু তুমি যা মেয়ে মুখো, আমি বরং শুনিয়ে শুনিয়ে তোমাকে জিজ্ঞেস করি, কোয়ালিশন মিনিস্ট্রি ফর্ম করবার কি উপায় বলতে পারো? তুমি বলবে, না, আজকের কাগজটা মোটেই পড়া হয়নি, অথচ ভয়ানক আগ্রহ জেগে রয়েছে। হা হলেই ভদ্রলোক ভদ্রতা করেও কাগজটা একবার বাড়িয়ে দেবেন। অর্ধেক পড়ে অমৃত বাজারটা যদি না ফেলে আসে তাড়াতাড়ি, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, এই গোয়ালি। যুবক একরকম শিহরিয়া উঠিয়া তাহার বাম হাতটা চাপিয়া ধরিল, চাপা ত্রস্য স্বরে বলিল, না 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 নদু, ছি ছি। আবার সেই লেডি। ট্রাম কলেজ স্কোয়ারের সামনে আসিয়া দাঁড়াইল। কি নীরব অসহায় উদ্বেগ! আমিও নিশ্চিত ছিলাম না। মাথায় একটি মতলবও আসিয়াছে, কিন্তু দারুণ দ্বিধায় মনস্থির করিয়া উঠিতে পারিতেছিলাম না। কিন্তু আর সময় নাই, এর পরের স্টপেজ একেবারে ওভারটুন হলের সামনে। আমি কাগজটি সিটে রাখিয়া দিয়া বেশ জানান দিয়া সাড়ম্বরে উঠিয়া পড়িলাম। দরজার দিকে পা বাড়াইতে এক মাড়োয়ার ভদ্রলোক বলিলেন, বাবুজি, আপনার আকবার রইল পড়ে যে। আমি ঘুরিয়া দেখিলাম, ফলক মাত্রের দ্বিধা। তাহার পর বিমূঢ় দৃষ্টি যুবকটিকে দেখাইয়া ভদ্রলোকটিকে বলিলাম, না, কাগজটা ওর, পড়তে নিয়েছিলাম। ফল কি হইল আর ফিরিয়া না দেখিয়া তাড়াতাড়ি নামিয়া পড়িলাম।